ঢাকায় একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মর্মান্তিক ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত অর্ধ শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। গ্যাস সিলিন্ডারের একটি ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় বিধ্বংসী আগুনে কেড়ে নিল ৪৬টি প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা করা হয়েছে। চিকিৎসাধীন প্রায় অর্ধ শতাধিক। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঢাকার অন্যতম ব্যস্ততম ও বনেদি এলাকা বেইলি রোডের একটি খাবারের দোকানে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে বেরোনোর একটি সরু পথ ছিল। আগুন লাগার পর হুড়ুহুড়ি করে বেরোতে গিয়ে এবং অতিরিক্ত ধোঁয়ায় অনেকে শ্বাসকষ্টে মারা গিয়েছে বলে খবর। অনেকে পুড়ে কয়লা হয়ে গেছে। চেনবার উপায় না থাকায় বেশ কয়েকজনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। না, এটা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছে আগুনে, সাফোকেশনে মারা গেছে ম্যাক্সিমাম। 2 জন আগুনে পুড়ে মারা গেছে, আর বাকিগুলো সবাই আপনার দম বন্ধ হয়ে মারা গেছে, সাফোকেশনে মারা গেছে। তো এখানে আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত, তো এখানে মানে আগুন এই ঘটনার পর তারা নিরাপত্তা তারা ঠিকমতো বেরিয়ে আসতে পারবে কিনা, এই ধরনের আসলে সঠিকভাবে এই বিল্ডিং কোডটা তৈরি করা হয়েছে কিনা সেই জিনিসটা এখনো ক্লিয়ার না। খবর বৃহস্পতিবার লিপিয়ার উপলক্ষে খাবারের দোকানটিতে ছাড় ঘোষণা করা হয়েছিল। তাছাড়া এমনিতেই বিকালে এই এলাকায় ভিড় স্বাভাবিকভাবে বেড়ে যায়। ঘটনার সময় রাত প্রায় 10টা। অগ্নিকাণ্ডের পরপরই মুহূর্তে আগুনে লেলিহান শিখা গোটা ভবন গ্রাস করে। বিশেষ অভ্যন্তরীণ ডেকোরেশনে ব্যবহার করা হয় দাহ সামগ্রী দিয়ে, যে কারণে আগুন লাগার পরপরই গোটা ভবনে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। যারা দ্রুত ভবনের ছাদে উঠে গিয়েছিল এমন 70 জনের মতো লোককে ফায়ার সার্ভিস উদ্ধার করে। আগুন লাগার ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেখানে আগুনে যা পুড়ে মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে শ্বাসকষ্ট হয়ে, সাফোকেশনে, অর্থাৎ ধোঁয়া আর বেরোতে পারছে না। তারা গ্লাস দিয়ে এবং বিভিন্ন সামগ্রী দিয়ে এমনভাবে আবৃত করে রেখেছে যে মানে ধোঁয়া বেরোতে পারেনি। এবং একটা পর্যায়ে ধার্য পদার্থের যে ব্যবহার, মানে অভ্যন্তরীণ সাজসজ্জা অর্থাৎ ইন্টেরিয়র ডেকোরেশনের নামে যে সমস্ত পদার্থগুলো ব্যবহার করা হয়, যেগুলি অনেক জায়গায় সেটা নিষিদ্ধ। কারণ ধার্য পদার্থ দিয়ে অভ্যন্তরীণ কক্ষগুলোকে সাজানো উচিত নয়, কারণ যে কোনো সময় আগুন লাগলে এগুলো অগ্নিবিধি লঙ্ঘন করার ফলে বাংলাদেশের বহুতলে বা কারখানায় আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। 2021 সালে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লাগার ঘটনায় শিশুসহ মোট 52 জনের মৃত্যু হয়। 2019 সালের ঢাকায় বহুতলে আগুন লেগে 27 জন প্রাণ হারায়। এই বছরই অন্য একটি অগ্নিকাণ্ডে 71 জন প্রাণ হারায়, আহত হন বহু। 2010 সালে ঢাকায় এক রাসায়নিক কারখানায় আগুন লেগে মোট 124 জনের প্রাণহানি হয়। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।